গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রথম তোমাদের আমি দেখাবো আজকে, আমি তো জানোই সবাই আমি মহারাষ্ট্রে থাকি, তো বাড়িতে ঘুরতে এসেছি। তো বাড়িতে ঘুরতে এসেছি বলে আমাদের বাড়িতে কী কী আছে সেগুলো দেখাবো তোমাদের আজকে। তো দেখতে পাচ্ছ, প্রথমেই দেখাই আমাদের মন্দির। তো এই হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির। মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ সুন্দর একটি ফুল বাগান। তো এখানে জবা ফুল হয়েছে, দেখো ভালো করে জবা ফুল গাছ ভরে আছে। তো আধা আধা ফুল তোলা হয়ে গেছে, কারণ হচ্ছে পুজো দিতে হবে। এখন সকালবেলা ফুল তোলা হয়ে গেছে। আর একটা গাছের ফুল দেখাচ্ছি তোমাদের আমি। তো এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এই ফুল গাছটার ফুলগুলো চুরি হয়ে গেছে, কারণ এগুলো রাতে সকালবেলা রাস্তার ধারে বাড়ি, তো সবাই যখন ঘুরতে আসে তখন সব ফুলগুলো বের করে মানে ফুলগুলো তুলে নিয়ে যায়। তো এই গাছটার ফুল বেশি নেই। আর এই দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ হয়েছে, এটা এখনো পেয়ারা ধরেনি। আর দেখতে পাচ্ছ এই পেঁপে গাছ, এই পেঁপে গাছটা পেঁপে খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে দেখতে পাচ্ছ একটি ছোট্ট আম গাছ, তার মধ্যে দেখতে পাচ্ছ 4টে আম হয়েছে। এই 3টে আম এখানে দেখতে পাচ্ছ। আজ এই বছরই এই গাছটা লাগানো হয়েছে, কলমের গাছ। তো এই দেখো কি সুন্দর আম ধরেছে। আমগুলো ধরে ধরে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর আম হয়েছে। আর দেখো এই যে 4টে আম বলেছিলাম, এই একটা আর ওখানে 3টে, 4টে হলো তো। তারপর তোমাদের দেখাবো এই দেখো বেগুন গাছ, এই বাড়িতে হচ্ছে বেগুন গাছ। আর বেগুন গাছের মধ্যে দেখতে পাচ্ছ বেগুন হয়েছে, সুন্দর বেগুন ঝুলছে, এখনও ছোটো আছে, বড় হয়নি। এই আর একটা বেগুন দেখতে পাচ্ছ ঝুলছে, এখনও বড় হয়নি। তারপর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে একটা বড় বেল গাছ আছে। তো কারণ বজরংবলীর মন্দির, বেলপাতা সবসময় লাগে আমাদের পুজো দিতে, তাই এই একটা বড় গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেল গাছ। আর তোমাদের দেখাবো এই দেখো এখানে ডাঁটা শাক হয়েছে, এখানে আরও বেগুন গাছ রয়েছে, অনেক বেগুন গাছ। তো বাড়িতে বেগুন খেয়ে পারা যায় না, সবাইকে দেওয়া হয়, পাড়ার লোককেও দেওয়া হয়, কারণ এত বেগুন খেয়ে খাওয়া যায় না তাই। তারপর তোমাদের কাছে নিয়ে যাচ্ছে একটা লঙ্কা গাছ। দেখো লঙ্কা গাছে এখনও লঙ্কা ধরেনি, লঙ্কা গাছটা সবে বড় হচ্ছে। আর দেখতে পাচ্ছ একটা বড় গাছ, সেটা হচ্ছে কাঁঠাল গাছ। দেখো কাঁঠাল গাছটা দেখো মাটি থেকে কাঁঠাল ধরেছে। এই দেখো গাছটা, এই দেখো মাটি থেকে কাঁঠাল ধরেছে। কত কাঁঠাল, কে কাঁঠাল খেতে ভালোবাসো? পাকা পাকা কাঁঠাল আর এঁচোড় চিংড়ি কে খেতে ভালোবাসো সবাই একটু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন। তো আমার চ্যানেলটার নাম তোমরা সবাই জানো, বসুন্ধরা 6524। তো যাই হোক, এই দেখো কাঁঠাল গাছটাতে পুরো গাছ জুড়ে কাঁঠাল আর কাঁঠাল, দেখতে পাচ্ছ? দেখো 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 কত সুন্দর কাঁঠাল ধরেছে গাছে। তো বাড়িতে আসার মজাই এটা, বুঝলে তো। মহারাষ্ট্রে তো আমি এইসব কিছু পাই না, তো এখন হচ্ছে বাড়ি এসেছি বলে এত সত্য দেখতে পাচ্ছি। দেখো কাঁঠাল, দেখো তোমাদের আমি একটু ভেতরে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কাঁঠাল দেখো কী হারে কাঁঠাল হয়েছে। দেখো কাঁঠাল দেখাচ্ছি তোমাদের, গাছটিতে কীভাবে কাঁঠাল ধরেছে দেখো, পুরো ভরে আছে কাঁঠাল গাছে, কাঁঠালের কাছে পুরো কাঁঠাল ভরে আছে। আর এই দেখো হলুদ গাছ হয়েছে, হলুদ গাছ দেখতে পাচ্ছ। তারপর এটা হচ্ছে নারকেল গাছ, তারপর এটা হচ্ছে সাদা ফুল গাছ। এই একটা সাদা ফুলের গাছ হয়েছে, সাদা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কি তোমরা? এই দেখো। তারপর তোমাদের দেখাবো, তাহলে বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি বলি সবসময়, আমি ঘ্যাটকল বাটা দিয়ে ভাত খেয়েছি। সেটা হচ্ছে এই দেখো, কে ঘ্যাটকলটা চেনো অবশ্যই কমেন্টে জানাবে। এই হলো ঘ্যাটকল, ঠিক আছে। এই ঘ্যাটকল বাটা দিলে তুমি এই এক থালা ভাত খেয়ে নেবে, বুঝতে পেরেছো? তো তোমরা এই ঘ্যাটকল বাটা কে খাও অবশ্যই জানাবে। এই দেখো চারধার দিয়ে ঘ্যাটকল ভরে আছে। তারপর তোমাদের আরও জিনিস দেখাচ্ছি আমি, আমার বাড়িতে আরও কী আছে চলো দেখাচ্ছি। তারপর দেখো এই যে দেখা যাচ্ছে এই পাতাগুলো কে চেনো সবাই কমেন্টে জানাবে। আমি একটু বলে দিই, এটা হচ্ছে থানকুনি পাতা। তো এর বাটা খেতে খুব ভালো লাগে। আর এই দেখো এখানে হয়েছে হেলেঞ্চার বাগান, হেলেঞ্চার বন হয়ে গেছে। কে হেলেঞ্চা দিয়ে মাছ দিয়ে খেতে ভালোবাসো জানাবে অবশ্যই তোমরা কমেন্টে। দেখতে পাচ্ছ বাড়িতে সব কিছু পড়ে রয়েছে, বাজারে যেতে হয় না, সব কিনে খাওয়া যায়। আর আমাদের মহারাষ্ট্রে কী কষ্ট, এসব তো চোখেও দেখি না। তো দেখতেই পাচ্ছ এই দেখো পুঁইশাক গাছও একটা হয়েছে। আর এই দেখো আরও ঘ্যাটকল দেখতে পেয়েছো। আর বন্ধুরা আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে জাম্বুরা, যাকে বলে বাতাবি লেবু, ঠিক আছে। বাতাবি লেবুগুলো দেখো এখন ছোটো, এখনও বড় হয়নি। গাছের মধ্যে কীভাবে ধরেছে দেখো, গাছের পাতা কম ফল বেশি। তো দেখতে পাচ্ছ কীভাবে ধরেছে বাতাবি লেবু, এগুলো বড় হবে অনেক বড় বড়, আর খেতে এত মিষ্টি যে কি বলবো। তো চলো আরও কিছু দেখাচ্ছি। তারপর দেখো তোমরা লতি তো সবাই ভালো খাও, লতি দিয়ে মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এই দেখো লতি কচু, বাড়িতেই লতি কচু আছে, ঠিক আছে। তো বাড়ির খাবার জিনিসের মজাই আলাদা, স্বাদ আলাদা। তো দেখতে পাচ্ছ কত লতি হয়েছে, মানে কচু শাক হয়েছে, এর থেকে লতি হবে, খেতে কত মজা হবে। তো বাড়ির মজাই এটা, বুঝলে তো। চলো আরও কিছু দেখাচ্ছি। আচ্ছা এই দেখো একটা পেঁপে গাছটা এখন বড় হয়েছে,
এখনও ফল হয়নি, পেঁপে গাছটাতে এখনও ফল হয়নি। তো এই দেখতে পাচ্ছ পেঁপে গাছ, ঠিক আছে। ওই ধারে আর একটা বেগুন গাছ রয়েছে। এই বেগুনগুলো এই দেখো ছোটো ছোটো বেগুন এখনও হয়েছে। এই দেখো বেগুন ধরেছে গাছে, ছোট্ট ছোটো বেগুন। তো এখানে আর একটা বেগুন গাছ, এটা খুব ফুল হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে, বেগুন ফুল। সবাই দেখো দেখো কি সুন্দর বেগুন ফুল হয়েছে। তো এটা হচ্ছে বেগুন গাছ। এখন তোমরা চিচিঙ্গে, তোমরা কে কে চিচিঙ্গে খেতে ভালোবাসো তোমাদের একটু জুম করে দেখাই। গাছটিতে চিচিঙ্গে ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিও আমাকে অবশ্যই। তো দেখো এখনও এই দেখো জুম করে দেখাচ্ছি, চিচিঙ্গে ধরেছে। এবার চিনতে পারছো সবাই যে চিচিঙ্গেটা কি, যারা চেনো না। এই দেখতে পাচ্ছ চিচিঙ্গে ধরেছে। এবার আবার তোমাদের দেখাই আমি, এখানে ধরেছে, এখানে হয়েছে চিচিঙ্গে গাছ ভর্তি, ঠিক আছে। তারপর দেখাবো তোমাদের পুঁই শাক। পুঁই শাক খেতে কে কে ভালোবাসো। এই দেখো পুঁই গাছ হয়েছে, অনেক সুন্দর। বাড়ির মানে পুঁই শাকটা খেতে এত টেস্টি, খুব ভালো লাগে। সর্ষে বাটা হয়ে গেলে তো বাস জাস্ট অসাধারণ। তো দেখো এই হচ্ছে পুঁই শাক, পুঁই শাক গাছ হয়েছে। তারপর চিচিঙ্গে দেখালাম, ওটা হচ্ছে লাউয়ের ডগা মনে হচ্ছে, লাউ গাছের ডগা দেখা যাচ্ছে। যাই হোক তোমাদের আমি দেখালাম, আরও দেখাচ্ছি, দাঁড়াও আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে পাথরকুচি গাছ। তো পাথরকুচি গাছ তোমরা কে কে চেনো। এটা কিন্তু খুবই একটা উপকারী গাছ, এটা সবার বাড়িতে থাকা উচিত। এটা হচ্ছে কিডনি স্টোনের একমাত্র ঔষধ। এটা খেলে পরে স্টোন বেরিয়ে যায় কিডনি থেকে। তো এটা খুব ভালো গাছ, পাথরকুচি গাছ। দেখতে পাচ্ছ কত হয়েছে, দেখো কত পাথরকুচি গাছ। এই দেখো এখানে একটা কারিপাত্তা গাছ হয়েছে। সেই কারিপাত্তা তো মহারাষ্ট্রে খুব ফেভারিট, এটা ছাড়া তো রান্নাই হয় না। তো আমরা একটু শিখেছি খেতে, তাই গাছটা বোনা হয়েছে। আর এখানেও একটা কাঁঠাল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা জবা ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ফুল ধরেছে অনেক, আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে। তোমাদের লাস্টে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো দেখতে পাচ্ছ গরুর ঘাস কেটে আনা হয়েছে। এগুলো গরুর জন্য কাটা হবে পরে, বিচুলি দিয়ে আর এই ঘাস দিয়ে। তো ঘাসগুলো দেখো কত সুন্দর সবুজ, গ্রিন, কত ভালো লাগছে। এগুলো আমাদের গরুগুলো খাবে, দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজে সবুজ। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।